ও যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না। আসো না একটু বুকে আসো, কত দিনের ইচ্ছা আমার। ও বা তাসির, আব্বা কোনে যাচ্ছ বাজান? আব্বা আমি একটু বাজারের পর যাচ্ছি। বাজারে পর যাচ্ছ? তুমি প্রাইভেট পড়তে যাও নাই? না আব্বা, আসলে আমার প্রাইভেট পড়ার কোনো দরকারই নাই তো, কারণ আমি ওই স্যার যেভাবে পড়ায় সব কিছু আমার আগের থেকে মুখস্থ। কামটা ঠিক করো নি বাজান। আমি টাকা পয়সা দিয়ে মাস্টার ঠিক করে দিলাম, তুমি যা পড়াশোনা করবে, ভালো একটা ছাত্র হবে, এদিক তো আমি চাইছি। না না আব্বা, তুমি খালি আমার রেজাল্ট দেখো, রেজাল্ট দেখে তারপরে আমার তুমি মাক কইও। আচ্ছা ঠিক আছে, বাজারে যাচ্ছ যাও, তাড়াতাড়ি চলে আসো। আর আমার মতো যারা মুরব্বী দেখবে তারা দেখে সালাম দিও, কারণ এখন কিন্তু তুমি হাজি বাড়ির মানুষ। আমি হজ করে আইছি, তুমি যদি বেয়াদবিভাবে চলাফেরা করো তাহলে কিন্তু আমার দুর্নাম হবে। আচ্ছা আব্বা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভুট্টাগুলা তাড়াতাড়ি ছাড়ানো লাগবে। মা, সময় হয়ে গেছে, আমি কলেজে যাই। হ্যাঁ শোন, দেখে শুনে কলেজে যাস, আর রাস্তাঘাটে যদি কেউ কিছু বলে খবরদার উত্তর দিস না। দিন সময় কিন্তু ভালো না। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, ভালো করে লেখাপড়া করে, আর রাস্তার এক সাইড দিয়ে যাবো, এক সাইড দিয়ে আসবো, ঠিক আছে? মা, আমিও তো সেটাই করতেছি, ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব, তোমাদের পাশে দাঁড়াবো। যাই হোক, সময় হয়ে গেছে, আমি কলেজে যাই। আচ্ছা মা, যা, দেখে শুনে যা। আল্লাহ, মেয়েটার তুমি বুদ্ধি জ্ঞান দাও আল্লাহ। ওকে নিয়ে আমার কত স্বপ্ন, আল্লাহ তুমি দেখি রাখো আমার মেয়েটা। আসে না কে কেউ, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আসো আসো আসো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। আচ্ছা, তুমি এত দেরি করলা কি জন্য কত? তোমার জন্য আমার জানের মধ্যে আঁকু বাকু শুরু হয়ে গেছিলে। ভাইয়া, আপনি আমাকে প্রতিদিন এভাবে দাঁড় করিয়ে এইসব কথা কেন বলেন? আরে তুমি ভাইয়া বলতেছো কেন? তুমি আমাকে জান বলে ডাকবে। আস্তাগফিরুল্লাহ, এসব বলতে নেই ভাইয়া। আমরা এখন লেখাপড়া করি, আমরা লেখাপড়াতে মনোযোগ দিই। তাছাড়া এসব তো ভালো ঘরের সন্তানরা এসব করে না। আপনি যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের এইসব আজে বাজে কথা বলেন, এটা আসলে আমাদের ধর্মে এইসব নেই। আপনি এইসব আজে বাজে কাজ বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ দেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাখি, তোমার সব কথাই ভালো লাগে। এই পাখি শোনো, পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই। এই তানার মা, তানার মা, হ্যাঁ বসো। তানা কি কলেজে গেছে? হ্যাঁ, মেয়ে তো সকালে কলেজে গেছে। আর শোনো, তুমি আজকে হাটে যাও, ওই যে ভুট্টাগুলা বেচা লাগবে না? হ্যাঁ, ওই জন্য আমি রেডি হয়েছি। তাহলে আমি গেলাম, যাই দেখি যদি দাম ভালো হয় তাহলে বিক্রি করে দিই, না কি কও? হ্যাঁ, বিক্রি করে দাও। ও হ্যাঁ, আর একটা কথা, ওই যে মাঠের যে ভুট্টিগুলো আছে পুরেত্রা নিয়ে আসলি ওই বাইরে রাখবে করে। আচ্ছা তাহলে তুমি যাও, হাটে যাও। হ্যাঁ আমি যাই তাহলে। আচ্ছা যাও। দেখি আমি আবার খানা। আব্বা, কিরে, কলেজে যাসনি তুই? গিয়েছিলাম আব্বা। গেছিলি, ফেরত আসলি কেন? আব্বা, আমার শরীরটা ভালো লাগতেছিল না, তাই চলে আসলাম। না না না, আমার মনে হয় তোর অন্য কিছু হয়েছে। কি হয়েছে মা, তুই আমাকে বল, কি হয়েছে? না আব্বা, কিছু হয়নি, আমার মাথা ঘুরতেছিল তাই বাসায় যাচ্ছি। বলিস কি? কই না, জ্বর আসেনি তো? শরীর খারাপ,
কলেজে যাওয়া লাগবে কেন? বাসায় একটু রেস্ট নিতে পারলি না? যা যা যা, বাড়ি যা। এই মেয়েটা যে কি করে আর না করে, একে নিয়ে আর পারি না। শরীর খারাপ, কলেজে যাওয়া লাগবে। মা, ও মা, কি রে তানহা, কি হয়েছে? মা আমি আর লেখাপড়া করবো না, আর কলেজে যাবো না। কেন, কি হয়েছে? ও যে ওই পাড়া হাজি সাহেবের ছেলে তাসির আছে না, প্রত্যেকদিন আমার রাস্তা আটকায় আজে বাজে কথা বলে। কোষ কি রে, হাজির ছেলে এত বড় খারাপ? সেই কথা তো আমারও, যে হাজির ছেলে হয়ে সে এইসব কি করে বেড়াচ্ছে। তাই তো দেখতেছি, বা শুনেছি হাজির ছেলেরা বলে ভালো হয়। তে এইরকম হাজির ছেলে তোকে জ্বালায়। ঠিক আছে, তোর আব্বা আসুক, তোর আব্বার সাথে আমি কথা কব না, তারপর তোর আব্বা নিয়ে যাবিনি কলেজে। চলে তানার আব্বা। কি আছে? কি করো? ওই যে জানলাটা তো কুমড়ে গাছ দেখতেছি বড় হয়ে যাচ্ছে, ঠিক করতে। কি আছে, কিছু কবে নাকি? কব তো, ওই যে তোমার মেয়ে হ্যাঁ, আজকে আইসি তো মন টন খারাপ করে, মানে ওই পাড়া নাকি যে গফুর আছে না হাজি, ওই গফুর হাজির ছেলে তোমার মেয়ে নাকি খুব ডিস্টার্ব করে কলেজে যাওয়ার সময়। কি কও তুমি? হ্যাঁ, আজকে আইসি সেই কাটাকাটি করতেছে জানো। আর শোনো, তোমাকে একটা কথা কই, কালকে তুমি মেয়ে কলেজে তুমি সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি ওই গফুর হাজির সাথে কথা করছি, যাও। আচ্ছা ঠিক আছে। এত বড় আসপদ্দা আমার মেয়ের সাথে বিরক্ত করে, দেখতেছি ব্যাপারটা। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আর ক্যাম্বা করে থাকবো কন? ভালো থাকার এটা আবার কেমন কথা করছে, কিন্তু বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি একটা হাজি মানুষ, আমার এই গ্রামের সকলেই মনে করেন যে আপনাকে সম্মান করে, করে না? অবশ্যই। কিন্তু আপনার সওয়াল যেটা শুরু করেছে, এতে কিন্তু আপনি আর সম্মান পাবেন না। আমার সওয়াল? আপনার মাথা ঠিক আছে তো? শোনেন, আমার মেয়েরা কলেজে যায়, আর আপনার সওয়াল বারবার বারবার আমার মেয়েরা ডিস্টার্ব করে। কে তা করা লাগবে? কেন দেন, আমার সালের নামে দুর্নাম করেন না। আমি একটা হাজি মানুষ, হিসাব করে কথা বলবেন। আমার সাল 2 নম্বরের কাজ কখনো করতে পারে না। শোনেন, হাজি তো আইছেন, আপনাকে আমরা সকলেই সম্মান করি, কিন্তু ওই সওয়ালের জন্যই মনে করেন আপনি অসম্মানী হয়ে যাবেন। একটা কথা বললাম, সওয়ালকে এখনো কিন্তু শাসন করেন, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কয়ে দিলাম কথাটা। আরে যাও, দেখো না, যাও। আমার সাল ওরকম হবিরই পারে না। আমার সাল একটা মাটির চাপ, কোন মেয়ের দিকে আমার সাল তাকাইতে পারে না। তাই আমার সালের নামে দুর্নাম করে বেড়াইছেন আপনি। তাই করছেন ভাই, তাই না? ভালো কথা কবে আইছি তো, কথাটা কানে নিলেন না। জন বিপদে পড়বেন নে, শোন ঠিক মনে পড়বেনি করলাম। আচ্ছা যান, দেখবো নে আমার সালের নামে দুর্নাম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া, গেছিল কোনে? আব্বা না, গেছিলাম আর কি এদিকে একটু। ওইদিকে একটু গেছিল। তোর নামে কিন্তু অনেক ক্লেম আসতেছে, এখানে কিন্তু আমার কানের ভিতরে কিন্তু গাছে টনাস টনাস করে বাঁচতেছে। তুই একটা হাজি মানুষের সওয়াল, তোর নামে যদি কেউ অভিযোগ দেয়, আমি বাপ হয় কি করে সহ্য করি? কিডা আমার নামে অবজেকশন দিলে আব্বা? আমি যেভাবে চলাফেরা করি আব্বা। আচ্ছা তুমি আমার চলাফেরা দেখো না আব্বা? হ্যাঁ দেখি, যার কারণে আমি বিশ্বাস পাইনি, কিন্তু যখন অবজেকশনের পর অবজেকশন আসে, তখন তো বিশ্বাস না করে আমি পারতেছি না। শোন, তুই বড় হয়েছিস, এইসব কথা যদি সত্যি হয়, বাইরে কিন্তু আমি তোর পেটের ছাল তুলে ফেলা দেবো, জানি যাইস। তুই বড় হয়েছিস বলে যে তোকে আমি মানিয়ে চলবো তা কিন্তু না। কোনেকার কিডা তোমার কাছে কি করে? তুমি সেই কথা তুমি ধরিলে আমার রাস্তার মধ্যে আমাকে কইছ, আমার এলাকার মানুষজন শুনলে পরে কি কবি কও আব্বা? আমার পড়া আছে, আমি যাই। শোন, ওই যে আজাদ আছে, ওর মেয়ে কলেজে পড়ে, ওর মেয়ের তুই ডিস্টার্ব দিছিস। তবা আব্বা, কি কও তুমি এসব? আমি তো ওর মেয়ে চিনিই নি, আর তোমার কাছে এসব আজে বাজে কথা কইছে। আচ্ছা ঠিক আছে, যা যা। আসলে সওয়ালটা যে বড় হয়ে গেছে, আমি তো হিসাবই করিনি। বাড়িতে একটা মেয়ে মানুষের দরকার। দেখি ওর মামাকে আজকেই খবর দিয়ে ডাকি এনে দেই, ওর কাছে কই বাড়ির যাই। দাঁড়াও, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে আরো কিছু কথা বলার আছে, মুখে বলতে পারি না যে তবা। কি ব্যাপার সুন্দরী,
তুমি আমাকে দেখে কি জন্য তুমি দূর দিয়ে যাও? আচ্ছা, আপনি কি কোনো লজ্জা শরম নেই? লজ্জা? লজ্জা তো নারীর ভূষণ সুন্দরী, লজ্জা আমাদের কেন থাকবে? লজ্জা সবারই পাওয়া উচিত। আপনি যে এইসবগুলো করে বেড়াচ্ছেন, এটা আমি আপনার বাবার কাছে গিয়ে বলি। আমার বাবার কাছে? আমার বাবার তোমার কথা বিশ্বাস পাবে? কখনোই না, কারণ আমার বাবা জানে যে আমি একটা ভালো ছেলে। আমি অবশ্যই আজকে আপনার বাবার কাছে গিয়ে বলবো, কারণ আমি আর এগুলো মেনে নিতে পারতেছি না। এই সুন্দরী, অসভ্য দাঁড়াও। একটা ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার ছেলের নাম কি তাসির? হ্যাঁ, আমার ছেলের নাম তাসির। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটি আমার বাড়ি। চাচা মিয়া, আপনাকে একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি। আমার বাবা আপনার কাছে আসেনি? তোমার বাবা এই যে স্বাস্থ্য মাস্ত ভালো, পেটটা মোটা? জি জি। হ্যাঁ, আসছিল, একদিন আসছিল। তো চাচা মিয়া, আপনার ছেলে তো আমাকে ইদানিং ধরে খুবই বিরক্ত করতেছে। রাস্তাঘাটে তো তার জন্য আমি বের হতে পারতেছি না, আমি কলেজে যেতে পারতেছি না, শুধু আজে বাজে কথা বলে। তা আপনি এটার কি কোনো বিচার করবেন না? ও, তোমার বাপে একবার আইছিলে। আমি হাজি মানুষ, আমার একটা সওয়াল, আমার টাকা পয়সা সয় সম্পত্তি দিয়ে তোমরা কি আমার ছেলের পিছনে লাগিয়েছে? হ্যাঁ, আমার ছেলে ওরকম হতেই পারে না। আমিও তো সেটাই ভাবছি, আপনি একটা হাজি মানুষ, হজ করে এসেছেন, আপনার ছেলে কেন এরকম হবে? এরকম আজু বাজু কথা কেন বলবে আপনার ছেলে? এখন আমাদের লেখাপড়া করার বয়স, এখন তো আমাদের এসব পাগলামো করলে চলবে না। আর তাছাড়া আমরা তো ইসলাম ধর্মের মানুষ, এটা তো আমাদের ধর্মে মানায় না। কি আজেবাজে মিথ্যা কথা বলো তুমি তো আমার ছেলের নামে। চাচা মিয়া, আমি কোনো আজেবাজে কথা বলতেছি না। আচ্ছা, আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে মেয়ে কি বাবার কাছে কখনো মিথ্যে কথা বলতে পারে? আসলে তো ঠিক আছে চাচা মিয়া, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা, তুই আসো আমার সাথে। ও যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমর বসে না। ও তোমার মন যে পাথরে গড়া, ও তোমার মন যে পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না। তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগের থেকে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কি ব্যাপার, আমি আজকে এত সুন্দর তোমাকে দুটি গান শোনালাম সুন্দরী, তা তুমি কথা বলতেছো না কেন? এই সুন্দরী, আচ্ছা তোমার মন কি পাথরে গড়া বলো তো? আমি এত কথা বলতেছি তারপরে তুমি আমাকে কিছুই বলছো না। আচ্ছা কেন তুমি এমন করো বলো? দেখো আমি তোমার জন্য দীর্ঘ একটা মাস আমি এই বাগানে অপেক্ষা করি যে আমার সুন্দরীটা কখন যাবে এই রাস্তা দিয়ে। সুন্দরী, আমি শুধু তোমার জন্য প্রাইভেট ছেড়ে দিয়েছি, কলেজে যাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, শুধু তোমাকে এক নজর দেখার জন্য। দেখো এই বাগানে এসে বসে থাকি তোমাকে পাওয়ার জন্য। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান। সুন্দরী আসো না, একটু বুকে আসো, কত দিনের ইচ্ছা আমার। আব্বা, আব্বা তুমি? হ্যাঁ আমি। তুই এত নোংরা হয়ে গেছিস? আমার ছেলে হয়ে তুই এত নোংরামি করিস, ভাবতে আমার ঘৃণা হয়। ঠিক, আমি তোর নিয়ে গর্ববোধ করি। আমার বাড়িটা হচ্ছে হাজি বাড়ি। আমি অনেক মানুষের কাছে বলি যে আমার একটা ছেলে আছে, মাটির চাপ, মাটির দিক তাকায় আঁটে, কোনোদিন ডানি ভাই তাকায় না, কোনো মেয়ের দিক তাকায় না। মেয়ের বাপ আমার কাছে অবজেকশন দিয়ে গেছে, আমি বিশ্বাস করিনি। মেয়ে আমার কাছে কয়েকবার করে অবজেকশন দিয়ে গেছে, আমি বিশ্বাস করিনি। তবে তোকে পরীক্ষা করার জন্য আমি এই ড্রেসটা পরছি। ঠিক মনে হচ্ছে আমি এখন এই জায়গায় মারা যাই। আত্মহত্যা করা মহা পাপ যদি না হতো, এই মুহূর্তে আমি আত্মহত্যা করতাম।
না না আব্বা, তুমি এরকম কথা কই না আব্বা। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তোমার সব কথা মেনে নেব। তা তুমি এরকম কথা বলো না আব্বা, আমি ভুল করেছি আব্বা। আব্বা আমাকে মাফ করে দাও আব্বা। বিশ্বাস করো, আমি যে তোমার কাছে এরকম হাতে নাতে ধরা পড়বো আমি কখনো ভাবতেও পারি নাই। আব্বা, আমি তোমার সন্তান হিসেবে আমি আসলে যে কাজ করেছি আব্বা, আসলে এটা ক্ষমার অযোগ্য আব্বা। তুমি আমাকে মাফ করে দাও আব্বা। আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমি এরকম খারাপ হয়ে গেছিলাম আব্বা। আমি এখন থেকে ভালো হয়ে যাবো আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা। শোন বাবা, তুই যে আমার কাছে মাপ চাইছিস এই আমি অনেক খুশি। রাস্তাঘাটে যে মেয়েরে দেখবো তোর নিজের বোন মনে করবো। তোর তো বোন নেই, হ্যাঁ? তুই সবাই বোন মনে করবো, কারোর দিকে খারাপ নজরে তাকাবো না। তুই যে মাপ চাইছিস আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। চল বাড়ি চল। চলো। এই যে মেয়েরা পায়ে ধরে মাপসা, মাপতা পায়ে ধরে। না না চাচা মিয়া, মাপ চাওয়া লাগবে না, আমি মাফ করে দিছি। মারে তোমার আব্বা কয়েছে, তুমি কইছো, আমি বিশ্বাস করিনি। আজকে তোমার ড্রেস পরে যদি আমি না যাইতাম, এই যে এত কলঙ্কার সওয়াল আমি কোনোদিনই বিশ্বাস করে পারিনি। আমি একটা হাজি মানুষ, এত বুঝাইছি আমি জানি যে আমার ছেলে কোনোদিন অন্য মেয়ের দিক তাকাবে না, কিন্তু সেই ছেলে যে এত খারাপ হয়েছে। বোন, আমার- আমি আসলে অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমার এটা করা উচিত হয়নি, তোমাকে রাস্তাঘাটে বিরক্ত করা এখানে আসলে মোটেও একটা ভালো মানুষের কাজ না। ভাই, আমি আপনাকে অনেক বুঝাইছি যে এই সব কাজ ভালো না। আপনি লেখাপড়া করেন, আপনি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হন। আর আমার এই ধর্ম তো ইসলাম, সেই ইসলামের বিধিবিধান আপনি মেনে চলেন, কিন্তু আপনি আমার কথা মানেননি, শুনেননি আমার কথা। তাই বাধ্য হয়ে আমি আপনার বাবার কাছে বিচার দিছিলাম। আপনার বাবা আমার বোরকা পরে আপনাকে পরীক্ষা নিল। আপনার বাবা আমার বোরকা পরে আপনি যে ভুল পথে চলতেছিলেন সেটা সংশোধন করতে পারছে, এতেই আমি অনেক খুশি। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু চাচা মিয়া আমার বোরকা। ও মা, ভুলেই গেছি। আচ্ছা আমি দিচ্ছি, করে দিচ্ছি। ভাইগনে, আরে মামা, কখন আইছো তুমি? এই মাত্রই। তা তুই এখানে এরকম ভাবে বসে রয়েছিস? হয়েছে কি, এই যে গাছের নিচে খুব ভালো লাগতেছে, বাতাস বসছে তো তাই। আচ্ছা, ভালো লাগুক, কিন্তু আমি যে একটা কথা শুনলাম ভাইগনে। কি কথা মামা? শুনলাম তুই একটা মেয়ের সাথে নাকি ওই দুষ্টুমি করতেছিস। আচ্ছা, এটা কি ভালো শোনায় ক? কি কও তুমি এসব বাজে বাজে কথা? তোমার কাছে এসব কথা কইলে কিটা? আমি শুনছি তোর বাবা একটা হাজি মানুষ, তুই যদি এরকম করে বেড়াস তাহলে তোর বাবার কি মান সম্মান থাকে বল? শোন ভাগ্নে, তোর যদি কারো পছন্দ হয়, বাবাকে তো সব কিছু খুলে বলা যায় না। তুই আমার ভাগ্নে, তুই আমাকে বল। মামা, সত্যি কথা বলতে কি, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, বলতে পারো খুব ভালোবাসি। মানে ওকে স্যার আমি বাঁচতে পারবো না। ওই যে ওই পাড়ার যে আজাদ আঙ্কেলের মেয়ে তানহা আছে না, হ্যাঁ, ওকে আমি খুব ভালোবাসি। কিন্তু মামা বিশ্বাস করো, এই কথাটা আমি বাবাকে বলতে পারতেছি না। ঠিক আছে ভাগ্নে, আচ্ছা তুই এখানে বস, তোর বাবার সাথে আমি কথা বলি, দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা মামা, যাও। দুলা ভাই। হ্যাঁ কি ভাই, ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা বলছি। কি করলে? ও তো ওই যে তানহা মেয়েটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মেয়েটাকে ও খুব ভালোবাসে, আচ্ছা তো ও তো বিয়ে করতে চায়। আচ্ছা, ও বিয়ে করতে চায় সেটা ভালো, ভালোবাসে সেটাও ভালো, কিন্তু কই যে রাস্তাঘাটে যে উত্তক্ত করেছে, এটা কি ঠিক করেছে নাকি? না, এটা ঠিক করে না, ও বুঝতে পারছে, ভুল বুঝতে পারছে, ওকে বুঝাইছি আমি। আচ্ছা তাহলে তুই এক কাম কর ভাই, হ্যাঁ, তুই ওই মেয়ের বাপের বাড়ি যা, যায় হ্যাঁ কথা কারণ কয়া দেখ কি কয়। তাহলে যাবো আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই। যা। আমি মেয়ের বাপের সাথে কথা বলি, দেখি কি বলে। আচ্ছা আচ্ছা, তাহলে তুই যা মেয়ের বাপের সাথে কথা কয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই বাড়িতে আছেন? ভাই
কেডা? একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমাকে চিনছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এই যে গফুর হাজি আছে না, হ্যাঁ। গফুর হাজির শালা। ও আল্লাহ, আপনি এত বড় হয়ে গেছেন, সে কবে দেখছি আপনাকে। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? ভাই আসছিলাম কি জন্য, ওই যে আমার একটা ভাগ্নে আছে তাসির, এই তাসির আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। তা যদি আপনি রাজি থাকতেন তাহলে বিয়ে শাদীর ব্যাপারটা একটু কথা বলতাম আর কি। ভাই দেখেন, আসলে আপনার ভাগ্নে আমার মেয়েটাকে অনেক ডিস্টার্ব করে, কলেজে যাইতে দেয় না, রোডে ঘাটে অপমান করে, যার কারণে আমার মেয়ে আপনার ভাগ্নিকে একদম দেখতেই পারে না। ওই ছেলেরা উঠতি বয়সে একটু দুষ্টুমি করে, এখন আমার ভাগ্নে ওই তো দুষ্টুমি করে ফেলছে। যদি আপনি এটা খুমা সুন্দর দৃষ্টিতে দেখতেন তাহলে। ভাই আমি আপনার কথা বুঝতে পারছি, আসলে মেয়ে হয়ে আমার মেয়ে জন্ম নিছে, বিয়ে তো দিতেই হবে, তাই না? জি জি। তারপরে মেয়ের মতামতের একটা ব্যাপার আছে, আমি ওর সঙ্গে ওর মার সঙ্গে একটু কথা বলে দেখি। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকে। আচ্ছা আসি। ব্যাপারটা কেমন করে যে বলি, ও তো দেখতে পারে না ওকে, তারপরে একটু কথা বলে দেখি কি অবস্থা। মামা আসে না কে? কখন যে আসবেনি ভাগ্নে। আরে মামা আইসাও। হ্যাঁ আসছি। কি বললো ওরা? বলছে আমি তোর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ তো তুই যে আগে যে একটু দুষ্টুমি করছিস রাস্তাঘাটে, ওইটার জন্য একটু সমস্যা হচ্ছে, তবে আশা করি সর্বশেষ রেজাল্টটা ভালোই পাবো। আলহামদুলিল্লাহ। আমি যখন গেছি তখন একটা কিছু করবই। মামা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। শোনো মামা, হ্যাঁ? আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ। আমার সাথে যদি ওই মেয়েকে তুমি হ্যাঁ, বিয়ে দাও, হ্যাঁ। আমি আর কোনো দুষ্টামি করবো না, আমি এখন থেকে ভালো হয়ে যাবো। মামা হ্যাঁ? এই খুশিতে হ্যাঁ। দুই মামা ভাগ্নি একসাথে চলে আসছে ভাত চল খাবো। চল 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 চল। তানার মা, হ্যাঁ কি হয়েছে বলো। ওই যে তাসিরের মামা আইছিল, আর সে তাসির নাকি তানাকে খুব পছন্দ করে, ওই বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। এখন কি করি কত? আচ্ছা আমি তো শুনেছিলাম ছেলেটা ভালো না, তারপরে তোমার মেয়েও তো এসে কমপ্লেন দিল ছেলের নামে, তাই না? আরে ভাইরে, ছেলেরা বিয়ের পরে তো অনেক ছেলে ভালো হয়, হয় না? তা তো হয়, এখন যেটা ভালো হয় তুমি করো। তানা কি বাড়িতে? ও বাড়িতেই আছে, ওর থেকে শোনো ও যেটা বলে। আমি কেমন করে জিজ্ঞাসা করি? আচ্ছা ঠিক আছে। তানা, তানা, এই তানা, বয়। মারে একটা কথা বলতে চাইলাম। বলো আব্বা। ওই যে ছেলেটা তোকে ডিস্টার্ব করতো, ওর নাম তো তাসির, তাই না? হ। মানে ওর বাবা তো হাজি মানুষ, ওর বাড়িতে কেউ নাই, ওর বাবা ছাড়া কেউ নাই, ওর ছোট তুই ওর মা মারা গেছে, তোর মামা আসছিল। ওই ছেলেটা নাকি সত্যি তোকে অনেক পছন্দ করে, তো বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। তো তুই কি বলিস মা? আব্বা আমি ওই ছেলে বিয়ে করতে পারবো না, কারণ ওই ছেলে ভালো না আব্বা। ও যতই ভালো কথা বলুক, তোমরা আমাকে ওই বাড়িতে ঠিকই বিয়ে দিলা, কিন্তু ও যদি 2 দিন পর আবার আরেকটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে কিংবা আরেকটা বিয়ে করে আনে, তখন আমার কি হবে? তাই আমি এই বিয়েটা করতে পারবো না। না ঠিক আছে, তোর থেকে একটু মতামতটা জানলাম আর কি। আব্বা আমি এখন বিয়ে করতে চাই না, আমি লেখাপড়া করতে চাই, আর ওর মতো ছেলেকে তো আরো বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে মা, তুই যা যা। তানার মা, তাহলে ওদের না করে দেই নাকি বলো? না করে দাও, মেয়ে যখন রাজি না তখন আর কথা বলে লাভ নেই। হ্যাঁ তাহলে আমি একটু ওই বাজারে যাব, ওই একটা সার আনার জন্য যাচ্ছি, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাও। মা হ্যাঁ কি হয়েছে? রান্না কত দূর? আমার কলেজে যাওয়া লাগবে না? এই তো হয়ে গেছে।
কিন্তু তানহা তুই কিন্তু কাজটা ঠিক করলু না। এই বিয়েটা ভাঙি দিল কিসের জন্য তুই? আর বাপের মুখের উপর এরকম করে কয় নাকি কেউ? মা তুমি দেখো ওই ছেলে ভালো না, ওই ছেলের অনেক ব্যাড রিপোর্ট আছে। আমি এসব জানা সত্ত্বেও ওই ছাওয়ালে বিয়ে করে পারবো না। আচ্ছা ভালো না, বিয়ের আগে মানুষ একটু এরকম করেই, তাই বলে তুই বাপের মুখের উপরে না করে দিলু। আজকে আমার সঙ্গে করতেছে, বিয়ের পর যে অন্যজনের সঙ্গে করবি না, এটির কি তুমি কোনো গ্যারান্টি দিবি পারবে মা? আচ্ছা তা পারবো না, ঠিক আছে তুই যা, আমি ভাত বাড়ি দিচ্ছি। আচ্ছা। সালাম আলাইকুম। আসসালাম। আরে ভাই কি খবর? ভাই ওই যে তাসির সাথে আপনার মেয়ের বিয়ের সম্পর্কে কথাটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ তো পরে তো আর কিছু বললেন না। ভাই আসলে বিয়ে শাদীর ব্যাপারে এখন মেয়েরা বড় হয়েছে, তাদের থেকে না শুনে টুলে তো বলতে পারি না। আমার মেয়ের কাছে শুনছি সে এখন বিয়ে করবে না, সে লেখাপড়া করবে ভাই। আর আপনার ওই ভাগ্নিকে সে পছন্দ করে না। সরি ভাই, কিছু মনে করেন না। কি বলবো ভাই? না এখানে কিছু বলার নেই, আমারও বলার নেই, আপনারও বলার নেই। এখন যদি মেয়ে রাজি না হয় আপনি কি কেমনে কি করবেন? কি করি দেখি। ভাই, হ্যাঁ বুঝাই। বুঝলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। মামা, হ্যাঁ ভাগ্নে। হ্যাঁ তুমি শুনলাম যে ওর বাড়িতে গেছিলা, কি বললো? ভাগ্নে ওরা রাজি হচ্ছে না। কে মামা, আমি কি এতই খারাপ? তো তুই তো খারাপই। রাস্তাঘাটে মেয়েদের যদি ইপটিজিং করিস, তাদের সাথে খারাপ ব্যবহার করিস, তারা মানবে কিভাবে? ওই মেয়ের বাপটা তো মানে রাজি ছিল, কিন্তু ওই মেয়ে তো আর রাজি নাই তোর সাথে বিয়ে করতে। ঠিকই বলেছে মামা, আসলে আমার মতো একটা বকাটি ছেলেকে কে বিয়ে করতে চাবে বলো? ওই মেয়ে এক হিসাবে ঠিক কথাই বলেছে, আমি একটা হাজি মানুষের ছেলে, আর আমার চলাফেরা এত রং এত খারাপ, এটা দেখে আসলে কে বিয়ে করবে? মামা শোনো, হ্যাঁ তোমাকে আমি আজকে একটা কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো খারাপভাবে চলবো না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, তুই ভালো হয়ে যা, মেয়ে আরো অনেক পাওয়া যাবে। তুই ভালো হ, তোকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। চল বাড়ি চল। চল চল, চল, আচ্ছা চল। মামা। বাজান রে, হ্যাঁ আব্বা। এই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে, এখন মনের ভিতরে ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ আব্বা, অনেক ভালো লাগতেছে। হয়তো বাজান, আমি একটা হাজি মানুষ, তুমি নামাজ কালাম পড়তে না, আমার কাছে খুব খারাপ লাগতো। এই যে এখন তুমি নামাজ কালাম পড়তেছ, আমার মনের ভিতরে ভালো লাগতেছে। এলাকার সবাই করছে যে দেখো হাজিরা বাপ বেটা দুইজন নামাজ কালাম পড়ে বাড়িতে যাচ্ছে, সবাই তোমাকে এখন ভালো করছে। ঠিকই বলেছে আব্বা, আসলে আমি যে তোমার সন্তান হয়ে এতটা খারাপ হয়ে গেছিলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি ভালোর পথে ফেরার চেষ্টা করতেছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি ভালো হয়ে যাবে না। এবার আর একটা কথা কি, তুমি ওই মেয়ের কথা ভুলে যাও, কখনো তুমি আর ওই মেয়ের কথা মনে আনবে না, ঠিক আছে? আমি ওই মেয়ের থেকে আরো সুন্দর আরো ভালো ঘরে তোমাকে আমি বিয়ে দেবো। আব্বা, আমি ওই মেয়ের কথা তো কবেই ভুলে গেছি, ওই মেয়ের কথা আর আমার মনে পড়ে না। দেখ আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম বাবা, চলো যাই।